হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো, যারা আপনারা অটো ইলেকট্রিক, সেটা হলো আপনার কার মিস্ত্রি বা কভার ভ্যান মিস্ত্রি, মানে গাড়ি মিস্ত্রি আর কি, সেটাকে আসলে ওই যে অটো ইলেকট্রিক্যাল কাজ বলে আর কি, না অটো মিস্ত্রি বলে থাকে। তো যাই হোক, তো আপনারা যারা এই কাজগুলো জানেন, তো এই কাজগুলো জানা আপনারা সাইপ্রাসে আসলে কেমন হবে, তো এটা নিয়ে পুরো ভিডিওটা মেক করবো। তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমি 2 থেকে 3টা প্রশ্নের উত্তর দেব আপনাদের। তো একটা হলো, ভাই ভিসা বন্ধ আছে কিনা। ভাই আমি গেছে দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিছি, এটা আমাদের বলছিলাম যে ভিসা বন্ধ আছে কিনা। তো আপনারা তারপর আবার জিজ্ঞেস করছেন ভাই ভিসা বন্ধ আছে কিনা। কেমনে ভাই, কেমনে সম্ভব? ভিডিও একটা মনে করেন আপনি অন কইরা স্কিপ কইরা কইরা দেখেন যে কোন জায়গাতে কোন কথা বলি, ওগুলা খেয়াল করেন না। তো আমি আবারও বলি যে ভাই, বর্তমান ভিসা চালু আছে, 100% ভিসা চালু আছে, ভিসা কোনো বন্ধ নাই। হয়তোবা ঈদের ঈদের কারণে অফিস বন্ধ থাকতে পারে 2 4 5 দিন 7 দিন, কিন্তু আপনার তুর্কি সাইপ্রাসে আসার জন্য ভিসা খোলা আছে। সো যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা টাকা পয়সা জমা দিয়েছেন, আপনাদেরকে কেউ যদি বলে থাকে, কোনো এজেন্সির লোকেরা যদি বলে থাকে যে ভিসা বন্ধ আছে, তাহলে এটা বিশ্বাস করবেন না, এটা হলো একদম মিথ্যা কথা। 100% ভিসা চালু আছে। আর আমি সাইপ্রাসে থাইকে বলতেছি, তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি না। আর আমি জেনে শুনে বুঝি এবং কি কথাবার্তা বলে এবং কি আমি জানি ভিসা খোলা আছে। সো এখানে মিথ্যা কথা বললে যদি কেউ যদি বলে যে ভিসা বন্ধ, তাহলে তার তার কথা হইব না। তো এটাই আর কি। তো যাই হোক, আরেকটা কথা হলো ভাই, যে একটা ভাই আমার জিজ্ঞেস করছিল, ভাই আমি মালটা বাগানে কাজ করি, হয়তো প্রায় হ্যাঁ, ওনার সাথে অনেকেরই মেডিকেল হয়ে গেছে গা, ওনার এখনো হয়নি। তো ভাই আমি আপনাকে বলি যে মেডিকেলের যে ব্যাপারটা আছে, আপনি যখন আসেন, আসার পরে আপনার যে ওয়ার পারমিট পেপার বা এন্ট্রি পেপার, তো এই যে কাগজগুলা আর এবং কি পাসপোর্ট, তো কাগজগুলো যখন আপনি আপনার কোম্পানিকে কাছে আপনি যখন জমা দেন, তো উনি একটা ফাইল রেডি করে আর কি, এবং উনি কাগজপাতিগুলা গভর্নমেন্টের মধ্যে জমা দেয় আর কি। তো ওই গভর্নমেন্টের মধ্যে জমা দেওয়ার পরে দেন আপনার আহ, মানে একটা সময় আসে যে ওই সময় আপনার মেডিকেল করতে পারে। তো ওগুলো জমা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কেউ কাজে জয়েন দেয় না বা কোম্পানিতে জয়েন দেওয়ার পরে 10 দিন পরে না 5 দিন পরে না 15 দিন পরে আপনার করে আর কি, যে মেডিকেলের জন্য মানে চলে যেতে হয় না, মেডিকেল করার সময় আসে আর কি। অনেকের আছে 1 মাস হয়ে যায়। তো আশা করি আপনারটা হবে ঈদের পরে পরে হয়ে যাবে। আশা করি যে আপনার এইবার এই মাসে অনেকেরই মেডিকেল কমপ্লিট করে দিতেছে, সামনের মাস থেকে সবারই ভিসা মানে হাতে চলে আসবে আর কি, আশা করি। তো ধৈর্য ধরেন, আপনি যখন কোম্পানিতে আসেন আলহামদুলিল্লাহ সবকিছু হবে। অবৈধ হওয়ার কোনো সিস্টেম নাই আর কি। আপনি যখন অন্যদের হয়েছে, আপনারও হবে। আর যদি দেখতেন যে কারো হচ্ছে না, তাহলে বুঝছেন যেখানে ঘাপলা আছে। যখন আপনার পাশাপাশি কারো হয়েছে না বা আপনার কাজের অন্য সহ ভাই বেড়াদারকে হয়েছে, তার মানে আপনারা হবে, আশা করা যায়। তো দোয়া করি আপনার জন্য, যেন আপনার সবকিছু খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আরেকটা জিনিস হলো, একটা ভাই আরেকটা কমেন্ট করছিল, ভাই আমি জন্ম নিবন্ধন অনেক দিন হয়েছে পাসপোর্ট জমা দিছিল, বাট কিছুদিন হয়েছে জন্ম নিবন্ধন দিছে, এখন কত দিন লাগবে? তো ভাই এই কোশ্চেনটার রিপ্লাই আমার কাছে নাই। কারণটা হলো যে আপনার যে ভিসার প্রসেসিংটা আর কি, যে আপনার যে ভিসা নিয়ে যে কাজ করে, অনলি শুধু সে বলতে পারবে যে আপনার আগের কাজ কতটুকু আগে আছে না বা আগের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে, এখন নতুন করে আর কতদিন সময় লাগবে। এখন উনি যদি বলে 1 মাস, তা আপনি বিশ্বাস করতে হবে 1 মাস। উনি যদি বলে 15 দিন, আপনি বিশ্বাস করতে হবে 15 দিন। উনি যদি বলে 3 দিন, আপনি বিশ্বাস করতে হবে 3 দিন। তো এটা আসলে আমি এক্স্যাক্টলি ভাবে বলতে পারবো না যে আপনি জন্ম নিবন্ধন দিচ্ছেন এখন কতদিন সময় লাগতে পারবে। তবে আশা করি ভাই বুঝতে পারছেন। আমি খুবই দুঃখিত আপনার এই কোশ্চেনটা রিপ্লাই দিতে পারলাম না। তো চলেন আমি এবার মূল পয়েন্টে ফিরে যাই, যে মূল ভিডিও যে টপিকটা, এটাতে ফিরে যাই। সেটা হলো আপনার অটো ইলেকট্রিক্যাল, মানে আপনারা বুঝতে পারতেছেন কার মিস্ত্রি। তো কার মিস্ত্রি, আপনারা যারা এই কারের কাজ জানেন, তো আসলে ছোট গাড়ি হোক বা বড় কাজে হোক, তো সব কিন্তু একই ক্যাটাগরি কাজ। কিন্তু অনেকে আছে আপনার বড় কাজ করতে পারে না, ছোট গাড়ির কাজ করে আর কি। তো এগুলো আসলে মিস্ত্রি ভাগে ভাগে আছে, কেউ আছে বড় গাড়ির কাজ করে, কেউ আছে ছোট গাড়ির কাজ করে। তো এই দেশের মধ্যে মূলত আপনার ছোট গাড়ির কাজগুলা বেশি হয় আর কি, প্রাইভেট কার, মাইক্রো, এরপরে যাইছে জিপ টিপ আর কি, আপনার এই যে ট্যাক্সি, এগুলা আর কি কাজ বেশি হয়ে থাকে। কারণ এই দেশের মধ্যে আপনার বড় গাড়ি একদমই কম আর কি, বড় লরি গাড়ি, কভার ভ্যান, এগুলা মানে কম, সীমিত আকারে। বাংলাদেশে যেমন ভরপুর, এই দেশে একদম সীমিত আকারে কম আর কি। তো ওই কাজগুলো কিন্তু অনেক চাহিদা আছে। আপনারা যারা মানে
গাড়ির কাজ, যারা আপনারা গাড়ির মিস্ত্রি, আমি এক কথাই বলি, তারা যদি সাইপ্রাস না বিশ্বের অন্য যে কোনো দেশে যান না কেন ভালো টাকা কামাইতে পারবেন। তো আশা করি এশিয়ার অন্য অন্য দেশের তুলনায় এই দেশটার মধ্যে আপনার স্যালারিটা ভালো। তো আপনারা যদি সাইপ্রাসে আসার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা সাইপ্রাসে আসার জন্য চিন্তা করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভালো একটা দেশ চয়েস করছেন। তো আমি এই কথাটা এখন বলি যে আমি কেমনে মানে কনফিডেন্স নিয়ে বলতেছি যে আপনারা ভালো দেশ একটা চয়েস করছেন। আমি আজকে সকালবেলা একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো উনি আসলে অটো ইলেকট্রিক্যালের মিস্ত্রি আর কি। তো উনি আসছে, আসার উনি উনি আসছে আসার পরে তো দেন ওনার যে মনে করেন আপনার আসছে, আসার পরে কেমনি কি হয়েছে সবকিছু আমি শুনছি, এখন আমি আপনাদেরকে কাছে বলি। তো উনি আসলে বর্তমানে ফার্স্ট স্যালারি পাইছে আপনার প্রায় 26,000 মনে হয়, মানে 25,000 নাকি 26,000 লিরা স্যালারি পাইছে। তো আসলে ওনার যে কোম্পানি, এই কোম্পানি ওনাকে স্যালারি যেটা দিচ্ছে আর কি, তো ফার্স্ট স্যালারি ভাই কম একটু দিবেই, 2,000 3,000 5,000 কম দিবে, এটা স্বাভাবিক, এটা মাথায় রাখা। তবে এটা নিয়ে এজেন্সির লোকেদের সাথে কথা বলা, চর্চা করা, এটা কিছু নেই। ফার্স্ট দেন সেকেন্ড স্যালারি, থার্ড স্যালারি, ফোর্থ স্যালারি, পরে দেন আপনার আস্তে আস্তে স্যালারিটা অ্যাকুরেট হয়ে যাবে, মানে আপনার কাজের দক্ষ দেখায় আপনি কি করতে হবে, মালিকের মন জয় করতে হবে। তো উনি ফার্স্ট স্যালারি পাইছে, তো ওনার কোম্পানি ওনারে 3 ভাগে টাকা দেয়। একটা হলো আপনার স্যালারি দেয় 1 ভাগে, আপনার যে ওভার টাইমটা দেয় 1 ভাগে, তারপর আপনার যে খাবার টাকা, ওনার কোম্পানি এসে থাকার জন্য রুম দিছে, খাওয়ার কোনো ব্যবস্থা দেয় নাই, তো খাওয়ার জন্য 3,000 লিরা দিয়ে দিচ্ছে, ওইটা দিয়ে 1 ভাগে, মানে প্রতি মাসে উনি 3 বার টাকা পায় ওনার কোম্পানি থেকে। এবং কি উনি যে আসছে ওনার এখানে আপনার 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা পরে যে বাদ বাকি টাইমটা করবে না উনি, তার কোম্পানি ওইটা তাকে ওভার টাইম হিসাবে দিবে। তো তার কোম্পানি বলতে কি ওনার সাথে আরো কয়েকজন লোক আছে, পুরান লোকেরা আছে আর কি, তো উনি নতুন আর কি, তো তাদেরকেও সেম। তো তার তুলনায় তার যারা পুরান লোক আছে তাদের স্যালারি আপনার সরকারি স্কেল অনুযায়ী স্যালারি দেয়, এবং কি ওভার টাইম সহ সরকারি স্কেলের বেশি হয়ে যায় আর কি। তো আমি এই কারণেই কনফিডেন্স নিয়ে বলছিলাম, আপনারা যদি মানে কারের মানে গাড়ির, এক কথায় আমি আপনাকে বলি, ভাঙে ভাঙে বলার দরকার নেই, এক কথায় বলি, যদি আপনি গাড়ির মিস্ত্রি হয়ে থাকেন, হোক বড় গাড়ি হোক ছোট গাড়ি, তা আপনারা আসতে পারেন, আলহামদুলিল্লাহ লাইফে ভালো কিছু করতে পারবেন। আসার পরে দেন 10 দিন না 12 দিন পরে ওনার মেডিকেল হয়ে যায়। তারপরে মেডিকেল হওয়ার পরে উনি এখন ওনার বিষয় হাতে আইসা পড়ছে অলরেডি আর কি। তো সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। সকালবেলা কথা বলছিলাম, বলছে ভাই দোয়া করেন যেন লাইফে ভালো কিছু করতে পারি। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যদি ভালো একজন এজেন্সি বা ভালো একজন লোক ধরে আপনারা এই কাজগুলোতে আসতে পারেন, এই যে গাড়ি ঠিক করা, গাড়ি রিপেয়ারিং করা, গাড়ি ওয়াশ করা। তো অনেকে আবার আমার এখানে একটা যে কথা জিজ্ঞেস করেন, ভাই গাড়ি ওয়াশ করা তো অনেক সহজ কাজ, এটা আমি মানে এটাতে চাইলে কেমন হয়? ভাই গাড়ি ওয়াশের কাজে আসতে গেলে আপনি গাড়ির টুকটাক কাজ জানতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে মানে উপর দিয়ে পানি মারলে নিচে দিয়ে পানি জায়গা, এক জায়গায় পানি বলে আরো জায়গায় জায়গা, তো এগুলা মনে করেন খুইলা মুইলা দেখে দিতে হয় আর কি। তো এটা যারা কারো ওয়াশে আসে তারা মূলত হালকা পাতলা কিছু কাজ জানিয়ে আসাটাই ভালো আর কি। মূলত গাড়ির কাজ যারা জানে তাদের সব দেশের মধ্যে মোটামুটি আপনার মানে ভালো টাকা কামাইতে পারে, এবং কি এই দেশে তো সরকারি স্কেল তো বেশি, মানে বেতনটা বেশি, এই দেশে তো অন্য দেশের তুলনায় এই দেশে আরো বেশি কামাইতে পারে। তো আপনারা যদি চয়েস করে থাকেন সাইপ্রাসের মধ্যে, গ্রিক সাইপ্রাস না তুর্কি সাইপ্রাস, তাহলে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, লাইফে ভালো কিছু করতে পারবেন আর কি। তো এখানে আসলে অনেক ধরনের ক্যাটাগরি কাজ হয়, কিছু কিছু আপনার গ্যারেজ আছে শুধু অনলি টায়ার রিপেয়ারিং করে, কিছু কিছু গাড়ি আছে যে ছোট গাড়ি কাজ করে, কিছু কিছু গাড়ি আছে আপনার অনেক বড় বড় গাড়ি কাজ করে, কিছু গাড়ি আছে ছোট গাড়ি কাজ করে না, শুধু সব বড় গাড়ি কাজ করে। তো এখানে বাংলাদেশে যেমন মনে করেন বিভিন্ন দোকানগুলো ভিন্ন ভিন্ন আছে, এখানে বিভিন্ন কোম্পানিও ভিন্ন ভিন্ন আছে, এমন কিছু কিছু কোম্পানি আছে অনলি প্রিন্টিং এর কাজ করে আর কি। তো এখানে ভাই গাড়ির কাজের সব কাজেই টাকা আছে, সব কাজে গাড়ির টাকা। আমি যদি গাড়ি কাজ পারতাম, গাড়ি কাজ জানতাম, তো আমি ঢুকে যাইতাম না। তো আপনারা যারা আসতে চান অবশ্যই নিঃসন্দেহে ভাবে আসতে পারেন। এখানে আসলে মূলত তুর্কি সাইপ্রাসটা এমন একটা জিনিস যেটা মনে করেন কেউ 11,000 লিরা স্যালারি পাচ্ছে, কেউ আর 45,000 লিরা পাচ্ছে স্যালারি পাচ্ছে। আমার একটা ফ্যান গত আপনার 2 মাস আগে চলে গেছিল, তো সেই গাড়ির কাজ জানতো আর কি। সেই মনে করেন 2024 সালও সে 1500 লিরা রোজে কামাই গেছে, তো ভালো কিছু করছে, এখন আর বিদেশ করবে না, সেজন্য সে চলে গেছে গা। সে ছিল আপনার গাড়ি জগতের হেড মিস্ত্রি বললেই চলে, এত গাড়ি কাজ জানতো। মানে আজগুবি কোনো কথা না, এটা বাস্তব। কারণ সাইপ্রাস আমাদের যা কেউ আছে দৈনিক 600 টাকা, মানে 600 লিরা স্যালারি কামাচ্ছে, কেউ আছে দৈনিক আপনার 1,000 কামাচ্ছে, কেউ আছে দৈনিক 1500 লিরা স্যালারি কামাচ্ছে আর কি। তো এটা আসলে অবাস্তবিক কিছু না, আসার পরে বুঝতে পারবেন। যারা অনেক পুরাতন তারা এখনো প্রায় 40,000 45,000 50,000 লিরা স্যালারি মানে পাচ্ছে আর কি। তো আজকে ছিল এই পর্যন্ত, জানি না আমি কতটুকু বুঝাতে পারছি। তো আসসালামু আলাইকুম।